রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শেষ হলো মনোনয়ন দাখিল। শেষ দিন সকালে তেমন সাড়া না থাকলেও দুপুরের পর থেকে কার্যক্রমে গতি আসে। ডাবল মাস্টার্স শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সমাধানও হয় দুপুর 12:30টার একাডেমিক কাউন্সিল বৈঠকে। একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়ে ওটা বলেছে যে ওটা গৃহীত হয়নি এবং পরবর্তীতে যদি এরকম হতে হয় যে নিয়মতান্ত্রিকভাবে একাডেমিক বিভাগ, একাডেমিক ফ্যাকাল্টি এবং তারপর একাডেমিক কাউন্সিল হয়ে আসতে হবে। আমাদের যে একাডেমিক কাউন্সিলের পরে আমরা দেখছি আর কোনো এই ধরনের সম্ভাবনা নেই। আমরা আশা করছি আগামী 25 তারিখে রাকসু নির্বাচন হবে। এদিন ভিপিজিএস পদে প্রার্থী ঘোষণা করে প্যানেলে চমক আনে ছাত্রদল। এরপর একে একে সাধারণ শিক্ষার্থী সহ সক্রিয় সংগঠনগুলো উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেয়। শেষ মুহূর্তে মনোনয়ন দেয় ছাত্র শিবির। শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ইস্তেহার ঘোষণা করা হবে বলে জানান প্রার্থীরা। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে কোনো দিল্লিপিন্ডি কিংবা রুশপন্থী নয়, বাংলাদেশপন্থী হিসেবে শিক্ষার্থীদের প্রথম পছন্দের ঠিকানা হবে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলকে শিক্ষার্থীরা বেছে নেবে বলে আমি প্রত্যাশা করি। প্রত্যেকটা প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। কোনো রকম সহিংসতা বা কোনো ঝামেলা এগুলো কোনো কিছুই আর দেখতেছি না। আশা করছি যে কোনো ঝামেলা হবে না। ক্যাম্পাস শান্ত থাকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি অনেক চমৎকার। আপনারা দেখছেন যে ক্যাম্পাস পুরোপুরি শান্ত আছে এবং সকল শিক্ষার্থীদের মাঝে এই ভোট দেওয়া এবং প্রার্থী যারা তাদের কম্পিটিশনের একটা খুব সহনশীল মানসিকতা আছে। সঙ্গত কারণে আমরা দৃঢ়ভাবে আশাবাদী 25 তারিখে নির্বাচন হতে যাচ্ছে। 3 দফা পেছানোর পর রাকসু ও সিনেট নির্বাচনে 395টি মনোনয়ন তোলা হয়েছে। আগামী 8 ও 9 তারিখ বাছাই শেষে 10 তারিখ প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 11 তারিখ আপত্তি নিষ্পত্তি, 13 তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। রাকিবুল হাসান, এখন রাজশাহী।